এই কবিতাটি নৈবেদ্য নামক কাব্যগ্রন্থের প্রার্থনা শিরোনামের কবিতায় 1901 সালের জুলাই মাসে প্রকাশিত হয়েছিল। এটির ইংরেজি অনুবাদ প্রায় 1911 সালে রচিত হয়, যখন উইলিয়াম রথেনস্টাইনের অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর তার কিছু কাজ ইংরেজিতে অনুবাদ করেন, যেটি 1912 সালে লন্ডনের দি ইন্ডিয়া সোসাইটির দ্বারা প্রকাশিত ইংরেজি গীতাঞ্জলিতে 35 নম্বর কবিতা হিসাবে প্রকাশিত হয়েছিল। এখানে বাংলা ও ইংরেজি দুটি ভার্সনই উপস্থাপনা করা হয়েছে দুটি ভিন্ন ভঙ্গিতে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টসে জানালে ধন্যবাদ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উচ্চ মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতধা নিত্য, যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিতঃ ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত। Where the mind is without fear, and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that haven of freedom, my father, let my country awake. Let my country awake.